আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আজকে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে গুড ফ্রাইডে। এই দিনে প্রভু যীশু খ্রিস্টকে মারা হয়েছিল। কালভারির ক্রুশে যীশু খ্রিস্ট মারা গিয়েছিলেন, তারপর তৃতীয় দিবসে আবার উঠলেন। আজকের দিনে সারা পৃথিবীতে উনার মৃত্যুকে স্মরণ করে, উনার ক্রুশের যন্ত্রণাকে সবাই আজকের দিনে স্মরণ করে। এই জায়গাটা আপনারা নিশ্চয় দেখছেন, এটাকে বলা হয় মাথার খুলির স্থান। এখানেই প্রভু যীশুকে ক্রুশে ঝুলানো হয়েছিল। এই জায়গাটার অর্থ হচ্ছে মাথার খুলির স্থান, নাম গলগথা, কারণ এই জায়গাটা মানুষের মাথার খুলির মতো দেখতে। এটা একটা ছোট্ট পাহাড়, এটার উপরে প্রভু যীশুকে ক্রুশে ঝুলানো হয়েছিল, মাথার খুলির স্থান। এটার মতো দেখতে আমরা নালুমাউড়িটা একটা বানিয়েছি, কিন্তু আসলটা হচ্ছে জেরুসালেমে। আমাদের নালুমাউড়িতে ঈশ্বর সুন্দরভাবে একটা প্রার্থনা করার একটা বাগান দিয়েছেন, ওইখানে সবাই একসাথে প্রার্থনা করে। আমাদের দেশের প্রত্যেকটা রাজ্যের বিবরণ সেইখানে আছে। অনেক লোকেরা এখানে আসে, এসে প্রার্থনা করে। এখানে সুস্থতার প্রার্থনা হয়, অন্যদের জন্য প্রার্থনা করা হয়। লোকেরা এখানে আসে, প্রার্থনা করে আর আশীর্বাদও পায়। আর এই জায়গার মধ্যেই গোলগাথার মতো একটা জায়গা আমরা বানিয়ে রেখেছি। আপনারা যদি কখনো নালুমাউড়িতে আসেন, এই জায়গাতে নিশ্চয় আসবেন আর প্রার্থনা করবেন, কারণ এখানে আসলে আপনার প্রার্থনা করার একটা প্রেরণা জাগবে। আজকে ঈশ্বর কি বাক্য রেখেছেন এটাই তো আপনি ভাবছেন। রোমিও 5:8 কিন্তু ঈশ্বর এইভাবে তার প্রেম আমাদের প্রতি প্রদর্শন করেছেন, আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করলেন। সর্বশক্তিমান ঈশ্বর আপনাদের সকলকে প্রেম করেন, আর উনি উনার প্রেমকে প্রদর্শন করেছেন। অনেকে শুধু মুখে মুখে আমি প্রেম করি এমন বলতে থাকে, কাজে না করলে কি বোঝা যায়? যতক্ষণ না সেই প্রেম কাজে পরিণত হবে, ততক্ষণ সেই প্রেমের কোনো অর্থই থাকবে না। প্রেমকে প্রদর্শন করতে হবে। এই জন্যই নিজের প্রেমকে প্রদর্শন করার জন্য প্রভু ঈশ্বর নিজের একমাত্র পুত্রকে কালভারি ক্রুশে বলি দিয়েছিলেন। তাই বাক্যে লেখা আছে, প্রভু যীশু আমাদের জন্য মারা গেছেন। ত্রাণকর্তা আপনার জন্য, আমার জন্য, এই পৃথিবীর সকলের জন্য নিজের প্রাণ দিয়েছেন। আপনি হয়তো ভাবছেন, প্রভু যীশু আমার জন্য কেন মরার প্রয়োজন ছিল? উনার মৃত্যুর দ্বারাই সব রকম আশীর্বাদ আমাদের জীবনে আসে, তার দ্বারাই আমরা সব আশীর্বাদ পাই। 4 রকম কথার দ্বারা এই ব্যাপারটা আপনাদের আমি বোঝাতে চাই। সেই পদগুলির থেকে প্রার্থনা করলে আশীর্বাদ পাবেন। বাইবেলে 1 পিতর 2:24 লেখা, প্রভু যীশু খ্রিস্ট আমাদের সকল পাপকে নিজের উপর বহন করলেন, সেটার উপর বিশ্বাস করলে পাপের ক্ষমা হবে। প্রভু যীশু খ্রিস্ট যখন ক্রুশে মারা গেলেন, তখন উনি আমাদের সকল দুঃখ, কষ্ট, পাপ নিজের উপর বহন করলেন। কারণ উনি যখন আমাদের পাপ আর অধর্মকে বহন করলেন, সেটা আমাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য। আমাদের সকল পাপকে ক্রুশের উপর উনি বহন করলেন। আপনি যদি সম্পূর্ণ বিশ্বাস করেন আর প্রার্থনা করেন, তখন আপনার মনে শান্তি আসবে আর আপনি আশীর্বাদ পাবেন। মথি 8:17 লেখা, প্রভু যীশু আমাদের দুর্বলতার জন্য অত্যাচারিত হয়েছিলেন আর ক্ষত বিক্ষত হয়েছিলেন। আমাদের সকল অসুস্থতা আর দুর্বলতা প্রভু যীশু খ্রিস্ট সহ্য করলেন। কেন করলেন? কারণ বাইবেলে লেখা আছে যে ওনার ক্ষত দ্বারা আমরা আরোগ্যতা পাই। আমাদের সব রকম অসুস্থতাকে উনি ক্রুশের উপর বহন করলেন। তাই যদি আপনি প্রার্থনা করেন, আপনার সব অসুস্থতা দূর হয়ে যাবে। তারপর গালাতীয় 3:13 দেখব, লেখা, আমাদের সকল অভিশাপ প্রভু যীশু ক্রুশে নিয়েছেন। বাইবেলে লেখা আছে, যাকে কাঠের উপর ঝুলানো হয় সে হচ্ছে অভিশপ্ত, তার মানে যীশু আমাদের সকল অভিশাপ নিয়ে নিয়েছেন। প্রভু যীশুর মাথার উপর কাটার মুকুট রাখা হয়েছিল, এটা অভিশাপকে দেখায়। এই জগতে কাটাগুলি হচ্ছে আমাদের অভিশাপ। পূর্বপুরুষদের অভিশাপ হতে পারে, পরিবারের অভিশাপ হতে পারে, বা হয়তো হতে পারে আপনার যে পাপ সেটাই এখন অভিশাপের রূপ নিয়েছে। আপনার জীবনে হয়তো উন্নতি নেই, পরিবর্তন নেই, কোনো রকমের সফলতা নেই, আপনি কোনো রকম আশীর্বাদ পাচ্ছেন না।
এত রকম অভিশাপের জন্য আপনি অনেক কষ্টের মধ্যে আছেন, কিন্তু যিশুর রক্ত সব অভিশাপ মুছে দেবে। আমাদের জন্য উনি অভিশপ্ত হলেন। আপনি যদি সত্যিকারের মন থেকে বিশ্বাস করে প্রার্থনা করেন তখন অভিশাপ চলে যাবে। আর শেষে যিশায়া 53 অধ্যায়ের 4 পদে প্রভু যিশু আমাদের সকল দুঃখ ক্রুশের উপর বহন করলেন। দুঃখ, নিন্দা, অপমান সবকিছু যিশু বহন করলেন। আজকে হয়তো আপনি অনেক নিন্দা, অপমান, দুঃখ, বোঝার মধ্যে রয়ে গেছেন। ক্রুশের দিকে তাকান, প্রভু যিশু সকল দুঃখ বহন করেছেন। আজকে প্রভু বলতে চাইছেন, আমার সন্তান, আমি সব বহন করে নিয়েছি। হে আমার ছেলে, হে আমার মেয়ে, তোমার সকল দুঃখ কষ্ট আমি বহন করেছি, তুমি আর সহ্য করতে হবে না। আজকে সম্পূর্ণ হৃদয় দিয়ে প্রার্থনা করে বলবো, হে প্রভু, আপনি ক্রুশের উপর আমার সকল দুঃখ কষ্ট উঠিয়ে নিলেন, আমার সকল অভিশাপকে বহন করলেন, সেগুলি আমি বিশ্বাস করি। এই কথা যদি সম্পূর্ণ বিশ্বাস দিয়ে বলেন, তখন সকল অভিশাপ, সকল কষ্ট, অসুস্থতা সবকিছু যিশুর নামে পাল্টে যাবে। আপনি জীবনে পরিবর্তন দেখবেন, আপনার মনেও পরিবর্তন আসবে। আজকে কি আপনি বলবেন, হে প্রভু, যেখানে আমার শাস্তি পাওয়ার কথা ছিল সেখানে আপনি শাস্তি পেয়েছেন, আমার অভিশাপ, দুঃখ সব বহন করলেন, আমার নিন্দা, অপমান আপনি সহ্য করলেন, আমার জীবনে একটা অলৌকিক কাজ হবে। কালভেরির সে রক্ত দ্বারা আমার জীবনের মধ্যে উদ্ধার আসবে। সে রক্ত দ্বারা যাতে সকল অসুস্থতা চলে যায়, আমি যাতে আশীর্বাদ পাই। প্রভু যিশুর নামে এই প্রার্থনা চাইলাম। আমেন, আমেন।